কালাম দিয়ে তুমি বলতে পারো। হ্যাঁ, তো সালাম কালাম দিয়ে কথা কো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আমার গুরু গুরু বকুল ওনার বেশ কিছু কাজ দেখা, ইউটিউবে দেখা, চ্যানেলে দেখা, ভিডিও দেখা আমি বেশ কিছু কাজ করি। কাজ করার পরে প্রত্যেকটা কাজে আমি রেজাল্ট পাইছি, প্রত্যেকটা কাজে আমার হয়েছে। আপনাদের আশীর্বাদে, আল্লাহর রহমতে, আমার গুরুর আশীর্বাদে প্রত্যেকটা কাজে আমার হয়েছে, কোনো একটা কাজ মিস হয় নাই। হয়তো কোনোটা 7 দিন সময় লাগছে, কোনোটা 14 দিন লাগছে, কোনোটা 3 দিন লাগছে। এমনও কাজ আছে যে সাথে সাথেই রেজাল্ট পাইছি। তা আপনারা দেখে আপনারাও কাজ করেন, কাজ করে আপনারাও সফল হন। সবার প্রতি আমার অনুরোধ রইল। আচ্ছা, যাক, এখন তুমি প্রশ্ন উত্তর দাও। এখন ঘটনা হচ্ছে কি, তুমি আমার ইউটিউব দেখে তো ইনশাল্লাহ অ্যাকুরেট কাজ করছেন এবং আল্লাহ তোমাকে ফলাফল দিছে। জি। এখন কালকে তোমার স্ত্রী, কিন্তু আমি এসে শুনলাম যে না, কাজ করছে, কাজ হয়েছে, তোমার স্ত্রী সাক্ষী দিছে কিন্তু। হ্যাঁ। তখন আমার বিশ্বাস হলো যে না, তুমি মিথ্যা কথা বলনি, আসলেই সত্য কথা বলছি। জি। এই যে তোমার স্ত্রী আমার যে তসফি দিলাম যে আমল করে জিনিস আনার জন্য, এই সিস্টেম কিন্তু আমি দেইনি, খালি দিছি গাজীপুরের একটা মেয়ে আর একটা মেঘ দিছিলাম, এরা বর্তমানে করে খাচ্ছে। কিন্তু কেবল তোমার স্ত্রীকে আমি দিলাম দিয়ে ডাকার জন্য, উঠতেছে আসতেছে, কিন্তু এগারোটকে কথা বলতেছে না। জি। এগারোটকে কিন্তু এই সিস্টেমে কোনো ওস্তাদ আজ পর্যন্ত আনেনি বা উপস্থিত করে এই সিস্টেম করেছে কি? না, এ পর্যন্ত আসলে ওস্তাদের পিছনে আমি 14 বছর ঘুরছি। 14 বছর ঘুরে আমি কিছুই পাইনি তার কাছে। তারপরে আরেকজন ওস্তাদের কাছে আমি যাই, তো তার কাছে 3 বছর ঘুরছি। ঘোরার পরে সামান্য কিছু জিনিস দিছে, তা ওটা কাজ না হওয়ারই মতো। আসলে সে তেমন কোনো কাজ আমার দেয় নাই। ওই যারা ওটা সাধারণ মানুষে জানে ওইটুকুই দিছিল। আর সম্পূর্ণ আমি এই ভিডিও দেখে দেখে, আমার গুরুজি দরদের ভিডিও দেখে দেখে আমি কাজ করি। প্রত্যেকটা কাজে আমি সফল হয়েছি। কম বেশি সময় লাগছে। আর বিশেষ করে আরেকটা কথা আমি আমি সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, ভুল হইলে আমার এই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আমার তরফ থেকে আমি বলতেছি, আমার জ্ঞানের থেকে, আমার বিবেক থেকে, যে আপনারা সবাই যারা গুরুর কাছে যাবেন, গুরু বকুলের কাছে যারা যাবেন, গুরু এমনভাবেই বসতে হয়, ওইভাবেই বসবেন, বজার মতো বসবেন। ধরলে ধরার মতন ধরবেন, আর না ধরলে নাই। ওই আপনারাও যাইয়া ধোকা খায়েন না, আপনারাও ধোকা দিয়েন না। দেখা গেল যাবেন 2-3 মাস, যাবেন 2-3 বার যাবেন, যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর থাকো না, যোগাযোগ থাকো না, কথাবার্তা থাকো না। কিছু কাজ বাজ মিলেন নিয়ে হাসিল করলেন, তারপরে আর গুরু ছিলেন না। এইভাবে কিন্তু আসলে গুরু বোঝা হয় না, গুরু মানাও হয় না। মানলে মানার মতোই মানবেন, আশা করি। আচ্ছা, আমার কথাটা আপনারা হ্যাঁ, সবাই বুঝবেন। তোমার ঠিকানার একটা ঠিকানা বলে দাও এবং তোমার নাম্বারটা বলে দাও। তুমি এই এলাকার মধ্যে, তুমি যেহেতু কাজ একটাও ফেল করোনি, তুমি করে খেতে পারবে না। আমার ঠিকানা, আমি বর্তমান যে জায়গায় আছি, সাভার থানা, ঢাকা ইপিজেডের দক্ষিণ পাশে বুড়ির বাজার এলাকায় আছি, গাজীর চর বুড়ির বাজার এলাকায়। আর আমার মোবাইল নাম্বার 0199581440। আচ্ছা, এখন এই যে তোমার আসনে, আমি আজকে আসনে তসবি ধরে বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে আসন ঠিক করে দিলাম। এর আগে পর্যন্ত জব করছেন, আজকে যে সারা পাইছেন, এর আগে কি সারা পাইছেন? না, এর আগে আমি আসলে সারা পাই নাই। আজকে যেইভাবে পাইছি আমি এইভাবে সারা পাই নাই। হয়তো জিকির আজগার করছি, দরুদ শরীফ পড়ছি বা জিকির আজগার করছি, যাই কিছু করছি, কিন্তু এইভাবে সারা পাই নাই, তা না এক পাওয়ার মতোই। একদিনে যদি আমি আসন ঠিক করে যদি সারা পান, তাহলে তো এখনো 2-3 বছর আমার পিছিয়ে ঘুরে নিন। ঘুরছেন কি? না, তা না, এই হ্যাঁ, সর্বপ্রথম আপনি আমার কাছে আইছেন। সর্বপ্রথম আইছি। এবং হয়তো আগে চা নাস্তা বা 1-2 হাজার টাকা পাঠাচ্ছেন। জি। তারপরে কাজগুলা করছেন, আল্লাহ ফলাফল দিছে, তারপরে দক্ষিণে আমার জন্য রেডি করে রাখছেন, আসেই কিন্তু সাথে সাথেই 5,100 টাকা দিছে। জি, আমি দিছি আমার সামর্থ্য তোমার অনুযায়ী। সমাপ্ত অনুযায়ী দিয়েছেন, তুমি অসহায় তারপরে দিছেন, আমি আল্লাহর কাছে বহুত খুশি, শুক্রিয়া। আমি তোমাকে যে আশীর্বাদ দিছি,
আল্লাহ যদি না ঠেকায় তুমি ঠেকবেন না ইনশাল্লাহ। আর আরেকটি ব্যাপার, যে এই যে শিষ্যর কাছে তোমাকে লেগে গেলাম সকালে, জি আমি বারবার বলছি যে তুমি কাজ করো কাজ করো, এই ভয়ে কাজ করেনি। আমাকে বলছে কি যে তুমি না আসা পর্যন্ত পুরো আমি কাজ করব না। জি তারপর একটা কাজ করেছে, কাজ করে রেজাল্ট হয়েছে। কাজের রেজাল্ট হয়েছে। তাহলে একটা কাজ করছে, ওরাতে রেজাল্ট হয়েছে, তারপর ওর মনত আনন্দ আছে, তো বিশ্বাস আসলো যে না একটা কাজ করে এত তোমার পাশে কত সময় লাগবে, খুব জোর খুব জোর যদি লাগে হাইটা গেলে হয়তো ঘন্টাখানি লাগবে, আর রিক্সা দিয়ে গেলে ওরা আধা ঘন্টার মতো সময় লাগবে যদি যানজট না থাকে। হ্যাঁ, তাহলে আধা ঘন্টা হাঁটে গেলে সময় লাগবে। তাহলে তুমি তো নিজের সরজমিনে তুমিও দেখে আনেন। হ্যাঁ আমি দেখেছি আর যে প্রচণ্ড গন্ডগোল ভাত হবে না সে কাজটা করছে, ঠিক হয়ে গেছে। কাজ হয়েছে। তো সেই হিসাবে 1,000 কিন্তু টাকা দিয়েছে, আমি কিন্তু এখানে টাকা চাই না, আমি বলছি দি তুমি কি দিয়েছেন দক্ষিণে হিসাবে দাও। 1,000 টাকা দিয়েছে, আর একটা রোগীর কিন্তু দিছে 2,600 টাকা। আর স্বামী আর একটা বউ মেয়েকলে চলে গেছে, আমি বলছি ওর ডাইরেক্ট মেয়েটাকে বলছি যে তোমার কাজটা আমার দ্বারাই হবে না, আমি বলিনি জি বলছি। কাজে তোমার 3টা বিয়ে হবে, মেয়েটাকে আমি বলছি, তখন চোখ দিয়ে পানি, তখন তো কান্দে আমি বলেছে। কান্দি ফেলাছে, আমি বলছি তোমার 3টা স্বামী কপালে লেখা আছে, আমি কি করবো, ডাইরেক্ট বলিনি, কেউ কিন্তু উস্তাদের বলবো না। আর এই কাজটা আমার করাটা অ্যাকচুয়ালি ঠিক হবে না, আমি বলিনি। হ্যাঁ বলছে। আমি এই কথাটা বলবো কি জন্য, তাছাড়া আমি এই কথাটা বললে তুমি টাকা পাম কি। না এই কথা বললে তো টাকা দিব না। তারপর আমি বলেছি, এবং আমি কাজটা করবার চাই না, চোখের পানিতেই, চোখের পানি কান্দনের দুঃখে, তখন আমি 2,600 টাকা নিলাম, নাম ঠিকানাগুলো সবগুলো নিলাম, বাড়িতে যাই, আমি করলাম যে তুমি এই কাজটা করো, আমি যাই বাড়িতে এই কাজটা করলাম, আল্লাহ বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। জি যদি আল্লাহ দয়া করে ওই স্বামী ঘুরে আসবে, ওই একটা সোল 5 বছর, ওই সোল থেকে কান্দন আর সোল, আর স্বামী এত এই যে কতগুলো মেয়ে এত যে স্বামী ভক্ত, এত মারধর করতেছে, এত কিছু করতেছে, তাও ওই স্বামী ছাড়া কিছুই বুঝতেছে না, আমি তো মাথায় আমার খারাপ। এই যে কীভাবে কাঁদতেছে তুমি তো নিজে দেখলেন। নিজে বাজে দেখলাম, আসলেও মেয়েটা খুব স্বামীভক্ত। আর কাজগুলো আপনারা যারাই করবেন, আমার আরেকটা অনুরোধ, যে আপনারা কাজ করার সময় ন্যায় অন্যায় জিনিসটা বুঝা তারপরে কাজ করবেন। অন্যায়ভাবে কোনো কাজ করবেন না। মানুষ হয়ে মানুষের উপকার করাই মানুষের ধর্ম। মানুষ হয়ে মানুষের উপকার যদি করা না যায়, তাইলে মানুষ জন্মটাই জীবিকা। আর ন্যায় অন্যায় দেখে কাজ করবেন, বুঝা শুনে তারপরে কাজ করবেন। আচ্ছা, তুমি এবার সামনে আসো একটু, আর সামনে আসো। এখন ঘটনা আছে কি, আমি যেটা আজকে আমলটা তোমাকে দিছি, কালকে কিন্তু গরু গোস্ত খেলেছেন কিন্তু আসে, জি গরু গোস্ত খেলানোর পর কিন্তু তারপর উঠেছে, কিন্তু ওই জবানে করলে উঠেই সেজদা দিয়েই জিনিসটা চলে গেছে। কালকে কিন্তু গরু গোস্ত খাওয়ার পর, তারপর গরু গোস্ত তখন আমি মনেই করলাম যে সারা গরু গোস্ত খেলালে ভক্ত বরদান দিবে, আচ্ছা আচ্ছা যাক আমার সমস্যা নেই, কিন্তু ভক্ত বরদানে আমি দিতে কোনো সমস্যা নেই, আমি সেই গুরুই। তারপর আজকে তোমার কলাম দিয়ে তসপি ধরে আমি আসন ঠিক করতেছি, আমি পরীক্ষা করি যে তোমার কাছে আসে কিনা। ইনশাল্লাহ আসবে, আমি ফার্স্টে বলছি যে তোমার কাছেই ফার্স্ট আগে আসবে, এই ভক্তর কাছে একটা আসতে দেরি করবে, কিন্তু সারা পাবে, কিন্তু আসবে কম, আমি ফার্স্টে বলিনি, জি মিলিছে কথাতে। হ্যাঁ কথা বলছি। আর এ তসপি 11 মালা জপ করতে হবে, আমার তসপিটাই দিয়েছি, এই তসপি তোমার তসপি আসবে না কিন্তু এত সকালে, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম না দিয়েছি, আমি তসপি কাকে উড়াই দিইনি জীবনে, তার কারণে দেবো না। আর এই তসপিতে আমি বলছি বুঝি 3 কি 4 বার ঘুরতে 7-11 বারের মধ্যে কিন্তু আসবে, আমি জানি একবারের মধ্যে আসবে, 1 থেকে 3 বার 7-11 মধ্যে আসবে, পৃথিবীর যেতে বান্ধার লোকে তাকে আসতে বাধ্য হবে, ভরুন থাক বা না থাক যে কোনো লোকের কাছে আসবে, কিন্তু আমি তো ওরা তো দেবো না, থাকবে দেবো কি, দিলে আমার কি থাকবে, আমার মরার আগে পাবে কেউ মনোভূত হলে, তাই করে খাবে। তো এই তসবি ধরে তুমি ডাকলেও আসবে, যে কোনো তসবি ধরে তুমি ডাকলে আসবে, তোমার আসবে, তোমার আসবে। আমি তসবি উড়াই দিচ্ছি না, এই জন্য আশীর্বাদ করতেছি। আর তোমার স্বামী যেটা কাজ করছে ইনশাল্লাহ হয়েছে তো, ফার্স্টে কালকে বলছেন যে কটা কাজ করছে প্রত্যেকটা আছে, তখন আমার মনে সাহস আসলো, ভরসা আসলো যে হ্যাঁ আমার এই শিষ্য ভাই ভক্ত দুজনেই করে খেতে পারবে। আমি তোমাদের এই আশীর্বাদটাই করতেছি, তুমিও ডাকে তুমি হাসিলকে লিবিন, ওর দ্বারাই তুমি দুনিয়ার খবর লিবিন। আর তুমি তোমার কাছে উপস্থিত করে তুমি গণনা করবেন, তোমার শরীর বেশি খারাপ হয়ে গেলে মানুষজন বেশি হলে তো এর উপর তুলে দিবেন, এর উপর ডাকবে, তখন এই ডাকবে, তখন এই আসবে, তখন তুমি ঠিক করবেন, এই বেতাল হলে তুমি ঠিক করবেন। আর তুমি যদি ডাকে, তুমি যদি বেতাল হয় তো তোমাকে আবার ঠিক করবে, এই জন্য আমি দুটাকে বরদান দিয়ে গেলাম। আজ থেকে তোমরা করো, আল্লাহ রহমতে আমার দোয়া আশীর্বাদ থাকলো, তোমরা সদাই সর্বদাই সুখে থাকবে। আল্লাহ হাফিজ।